প্রতিদিনের মতো আজকেও সারাদিন কাজের পর অফিস ছুটি হয়। ছুটির পরে পাঞ্চ মেশিনে আমি পাঞ্চ করে আমার হাজিরা নিশ্চিত করে সোজাসুজি সকলের সাথে বেরিয়ে চলে এলাম। ওদিকে হালকা একটু বৃষ্টি পড়ছিল, তাই মনে মনে ভাবলাম আসার পথে আজকে একটু মোরগ পোলাও বিরিয়ানি খাওয়া যাক। আসলে ফ্যামিলি পরিজন বাড়ি ছেড়ে একা ঢাকায় থাকি। অনেক সময় অনেক কিছু খেতে মন চাইলেও খেতে পারি না। তারপরও যথাসম্ভব চেষ্টা করি মনের আশা পূরণ করতে। অফিস থেকে ফেরার পথে বিরিয়ানি চাউল কিনে নিয়ে আসলাম, আর বিরিয়ানি রান্না করতে সব মশলা লাগে সবই নিয়ে আসলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন, বিরিয়ানি চাউলটা প্রথমে কষালাম সুন্দর করে। যখন দেখলাম বিরিয়ানি চাউলটি কষানো হয়েছে মশলা দিয়ে, তখন পানি দিলাম। এখন পানিটা হালকা ফুটে উঠছে, তখন একটি পাত্রে রাখা টক দই গুলিয়ে তার ভিতর বিরিয়ানি চাউলের ভিতরে দিয়ে দিলাম। এরপরও বেশ কিছু সময় লাড়ালাম। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। ঠান্ডার দিনে আসলেই বিরিয়ানি খেতে খুবই মজা। ওই মিয়া, আপনারা তো আসলেই সুবিধার মানুষ না? করে শুধু ভিডিও দেখতেছেন, লাইক করেন না কেন? লাইক করেন ভিডিওতে। প্লিজ বন্ধুরা, ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। ফাইনালত সবকিছু সব মশলা দেওয়ার পরে শেষ বেলায় যে মুরগির মাংসগুলো ভেজে আলাদা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে বেশ কিছু সময় লাড়ালাম। আসলে আমরা মেয়েদের মতো বা আপনাদের মতো এত ভালো বিরিয়ানি রান্না করতে পারি না, তবুও আপনাদের থেকে কোনো অংশে কম নয়। একটু দেখে নিলাম, এরপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছু সময় পর এসে দেখলাম বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এখন আপনারাই কমেন্টে বলুন বিরিয়ানি কেমন রান্না হয়েছে। আমরা কি আপনাদের মতো বিরিয়ানি রান্না করতে পারি?